গ্রামে বাস করত এক গরিব কাঠুরিয়া। সে কাঠ কেটে তার জীবিকা নির্বাহ করত। কাঠুরিয়ার বাবা মা কেউই বেঁচে ছিল না। সে তার বউয়ের সাথে একটি গ্রামের ছোট্ট বাড়িতে বাস করত। কাঠুরিয়া গরিব হলেও তার মধ্যে ছিল অনেক সততা, আর তার মনে কোনো লোভ ছিল না, যার কারণে গ্রামের প্রতিটি লোকই তাকে ভালোবাসত এবং শ্রদ্ধা করত। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? আমাকে কিছু খেতে দাও। আমাকে যে এবার জঙ্গলের দিকে রওনা দিতে হবে কাঠ কাটার জন্য। একদিন যদি কাঠ না কাটতে গিয়ে বসে থাকি তাহলে তো আর আমাদের সংসারটা চলে না। সেটা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে যে কি খেতে দেবো সেটাই তো বুঝতে পারছি না তো, কারণ বাড়িতে যে একটু খাবার নেই গো। তুমি কাঠ কেটে বিক্রি করে বাজার করে আনলেই তো আমি রান্না করতে পারবো গো। সেটাও তো কথা, কালকে আমি কাঠ কাটতে জঙ্গলে যেতে পারিনি। যাই হোক, তাহলে আমি এবার বাড়ি থেকে বের হই, গিয়ে দেখি একটা ভালো গাছ যদি পাই তাহলে তো ওই গাছ কেটে যা কাঠ পাবো তা বিক্রি করলে আমাদের আজকে সংসার চালানো খরচটা উঠে আসবে। ঠিক আছে, তাহলে তুমি আর দেরি করো না, এক্ষুনি বেরিয়ে পড়ো। কাঠুরিয়া তার গিন্নির কথা মতো বাড়ি থেকে বেরিয়ে যায় জঙ্গলের দিকে, আর সে জঙ্গলে হাঁটতে থাকে। আর হঠাৎ তার সামনে একটি বড় গাছ দেখতে পায়। যাক, ভালোই হয়েছে, জঙ্গলে বেশি একটা গভীরে যাওয়া লাগেনি আজ। আর জঙ্গলে ভেতরে না যেতে যেতে এত সুন্দর গাছ পেয়ে গেছি। আমি ভাবতে পারিনি যে গাছটি এভাবে পড়ে থাকবে। যাই হোক, আর দেরি না করে আমি কাঠ কাটতে শুরু করি। এ কথা বলে সে কাঠ কাটতে শুরু করে এবং কাঠ কাটা শেষ হলে সে জঙ্গলের ভেতরেই হাঁটতে থাকে। তখন দেখতে পায় জঙ্গলের ভেতরে একটি পাখি জালে আটকা পড়ে আছে। তখন সে পাখিটিকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, আর সে এগিয়ে গিয়ে পাখিটাকে জাল থেকে মুক্ত করে দেয়। তখনই পাখিটি একটি নারী মূর্তি ধারণ করে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এই জাল থেকে মুক্ত করেছো। আমি তোমার কাছে বড্ড ঋণী। আমি অনেক কষ্টে ছিলাম এই জালের মধ্যে আটকা পড়ে। তুমি আমাকে সেই কষ্ট থেকে মুক্তি দিয়েছো, তাই আমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে চাই। বলো বলো, কি চাও তুমি? তুমি যা চাইবে আমি তোমাকে সেটাই দেবো। সেটা যাই হোক, তুমি কে আর কিভাবে এখানে এলে, আর এভাবে আটকা পড়লে কিভাবে আমাকে একটু বলো। আমি হলাম এই জঙ্গলের রানী। এক তান্ত্রিক আমাকে তার তন্ত্র সাধনা দিয়ে এই জাদু জালে আটকে রেখেছিল। এই পথ দিয়ে অনেকেই অনেক সময় গিয়েছে, কিন্তু কেউ আমাকে এই জাদু জাল থেকে মুক্ত করে দেয়নি। অথচ তুমি এসে আমাকে এই জাদু জাল থেকে মুক্ত করেছো, তাই আমি তোমার কাছে যে বড্ড ঋণী। বলো বলো, কি চাও তুমি? আমার কিছু চাই না, তুমি যে মুক্ত হতে পেরেছো এতেই আমি অনেক খুশি। আমি তোমার মুক্ত করার বদলে তোমার থেকে কিছু নিতে পারবো না। তুমি চলে যাও এবং সাবধানে থেকো। না না, তা বললে কি আর হয়? আমি যে তোমার একটা ইচ্ছা পূরণ করতে চাই। বলো, কি চাও তুমি? তুমি যা চাইবে আমি তোমাকে সেটাই দেব। তোমাকে আমি কিছু না কিছু উপহার দিতে চাই। বলো বলো, কি চাও তুমি? আমার কিছুই চাই না, তবে তুমি আমাকে তোমার মনের মধ্যে যেটা দিতে ভালো লাগে সেটাই দিয়ে দাও, আমি সেটাই নেব। ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটা ছাগল উপহার দিতে চাই। তবে মনে রেখো, ওই ছাগলটি কিন্তু কোনো সাধারণ ছাগল নয়। এই ছাগলটিকে যখনই তুমি ঘাস খাওয়াবে তখনই সে একটা করে সোনার মুদ্রা তোমাকে উপহার দেবে। যাও, তুমি এটাকে নিয়ে যাও। এটাই দিলাম তোমার উপহার হিসেবে। তোমাকে অনেক ধন্যবাদ জঙ্গল রানী, আমাকে এমন একটা সুন্দর উপহার দেওয়ার জন্য। তাহলে আজ আমি আসি, ওদিকে হয়তো আমার গিন্নি এখনো আমার জন্য অপেক্ষা করে বসে আছে। এ কথা বলে কাঠুরিয়া সেখান থেকে চলে যায় এবং সে বাজারে কাঠ বিক্রি করে কিছু খাবার নিয়ে বাড়িতে ফেরে। গিন্নি, এই যে দেখো, আমি তোমার জন্য খাবার কিনে এনেছি, তুমি এগুলো খেয়ে নাও। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার হাতে এই ছাগলটা কোথা থেকে এলো বলো তো? কোথায় পেলে তুমি এই ছাগলটি? বলছি বউ, বলছি, সবকিছু তোমাকে খুলে বলছি আমি। এরপর কাঠুরিয়া জঙ্গলে যাওয়া এবং কাঠ কাটা থেকে শুরু করে সেই পাখিটিকে জালে জড়িয়ে যাওয়া থেকে জঙ্গল রানীর ব্যাপারে সব কিছু সে তার স্ত্রীকে খুলে বলে।
সত্যি বলছো? তোমার জঙ্গল রানীর সাথে দেখা হয়েছিল আর সে তোমাকে এই ছাগলটা উপহার দিয়েছে? হ্যাঁ হ্যাঁ গিন্নি, জঙ্গল রানী আমাকে এই ছাগলটা উপহার দিয়েছে। সে যে বলেছে আমি এই ছাগলটিকে ঘাস খাওয়াবো, তখন এই ছাগলটি আমাকে একটি করে সোনার মুদ্রা দেবে। এখন আমি দেখবো এই ছাগলটি কি সত্যি সত্যি সোনার মুদ্রা দেয় কিনা। আমার তো মনে হয় ওই জঙ্গল রানী যেহেতু তোমাকে এই উপহারটি দিয়েছে এবং সে যখন বলেছে যে তুমি ঘাস খাওয়ালে এই ছাগলটি তোমাকে এই সোনার মুদ্রা দেবে, তখনই তার কথাটা নিশ্চয়ই মিথ্যে হবে না। তুমি এক কাজ করো, তুমি এখনই এই ছাগলটিকে ঘাস খাইয়ে দেখো না এই সোনার মুদ্রা দেয় কিনা। যদি ছাগলটি আমাদের একটি করে সোনার মুদ্রা দেয়, তাহলে যে আমরা আর গরিব থাকবো না আমাদের সংসার চালানোর জন্য, আর তোমাকে প্রতিদিন কাঠ কাটতে জঙ্গলে যেতে হবে না। হ্যাঁ গিন্নি, আমি ছাগলটিকে ঘাস খাইয়ে দেখি কি হয় ছাগলটির ঘাস খাওয়ানোর পর। এই কথা বলে কাঠুরিয়া ছাগলটিকে ঘাস খাওয়ায় আর সাথে সাথে সেই ছাগলটি একটি সোনার মুদ্রা ফেলে দেয়। ছাগলটির মুখ দিয়ে সোনার মুদ্রা পড়তে দেখে কাঠুরিয়া তার গিন্নি একেবারেই অবাক হয়ে যায়। গিন্নি, এই যে দেখো, জঙ্গল রানীর কথা যে আসলে সত্যি হয়ে গেছে। আমি ছাগলটিকে ঘাস খাওয়াতে ছাগলটি তার মুখ থেকে একটি সোনার মুদ্রা বের করে মাটিতে ফেলে দিল। এই যে আশ্চর্য হয়ে গেল। এখন যে আমাদের সংসার চালানোর জন্য আমাকে প্রাণের ঝুঁকি নিয়ে জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমিও তো এই ছাগলটির মুখ থেকে সোনার মুদ্রা বের হতে দেখে একেবারে অবাক হয়ে গেছি গো। ওই জঙ্গল রানী আমাদের মিথ্যে বলেনি গো, আমাদের উপর খুশি হয়ে আমাদের এমন জাদু ছাগল উপহার দিয়েছে গো। এখন আমাদের আর কোনো কষ্ট করতে হবে না, আর আমাদের এভাবে না খেয়েও থাকতে হবে না। হ্যাঁ গিন্নি, ঠিক আছে। আমি এখন স্বর্ণ মুদ্রাটি নিয়ে সাকরা দোকানে গিয়ে দেখি এটা বিক্রি করে আসি। এরপর কাঠুরিয়া আর দেরি না করে সেই সোনার মুদ্রা নিয়ে যায় স্বর্ণকারের কাছে। ইয়ে যে খাঁটি সোনা, এত ভালো সোনা কোথায় পেলে? আমার একটি ছাগল আছে, যে ছাগলটি আমাকে সোনার মুদ্রা দেয়। এই সোনার মধ্যে এখন আপনি বলুন এই সোনার মুদ্রাটি কত টাকার মধ্যে বিক্রি করতে পারবো? আমি এই সোনার মুদ্রাটি বিক্রি করতে চাই। এই স্বর্ণ মুদ্রাটি তুমি বিক্রি করে অনেক টাকা পাবে। আমি তোমাকে এর বদলে টাকা দিয়ে দিচ্ছি। এই কথা বলে স্বর্ণকার একটি থলেতে বেশ কিছু টাকা কাঠুরিয়াকে দিয়ে দেয়। তখন কাঠুরিয়া সেই টাকাটা নিয়ে বাড়িতে চলে যায়। আর কাঠুরিয়া চলে যাওয়ার পর স্বর্ণকার মনে মনে এক ফোন দিয়ে আটে। ইস, এমন যদি একটা ছাগল আমার থাকতো, তাহলে যে আমাকে আর কোনো দিনই সোনা কিনতে হতো না। আজ আমি কাঠুরিয়ার বাড়িতে যাব এবং তার ছাগলটিকে আমি চুরি করে নিয়ে আসবো। যেই কথা সেই কাজ। সেদিন রাতেই স্বর্ণকার কাঠুরিয়ার বাড়িতে গিয়ে হাজির হয় সেই ছাগলটি চুরি করতে নিয়ে আসার জন্য। আর সে জানতো না যে ছাগলটিকে চুরি করে নিয়ে এসে কি করলে সে সোনার মুদ্রা দেবে তাকে। তাই সে ছাগলটিকে বলে, এ কি, এই ছাগলটি দেখছি আমাকে স্বর্ণ মুদ্রা দেয় না। এই ছাগল, স্বর্ণ মুদ্রা দে, এক্ষুনি আমাকে স্বর্ণ মুদ্রা দে। আমার যে আর তর সইছে না, এখনই আমাকে একটি স্বর্ণ মুদ্রা দে। স্বর্ণকার এত চেষ্টার পরও সে ছাগলটির কাছ থেকে একটু স্বর্ণ মুদ্রা পায় না। তখন স্বর্ণকার ভাবে ছাগলটি হয়তো বা সোনার মুদ্রা দিতেই পারে না, কাঠুরিয়া তাকে মিথ্যে কথা বলেছে। তাই সে ছাগলটিকে নিয়ে আবার চুপি চুপি তার বাড়িতে ফিরে আসে। পরদিন সকালে কাঠুরিয়া আবারও তাকে একটি সোনার মুদ্রা নিয়ে যায় তার কাছে বিক্রি করার জন্য। আচ্ছা ভাই, তুমি এই স্বর্ণ মুদ্রাগুলো কোথায় পাচ্ছো আর কিভাবে বা পাচ্ছো? আমি তো আপনাকে বললাম আমার একটি ছাগল আছে, আর সেই ছাগলটি আমাকে প্রতিদিন স্বর্ণ মুদ্রা দেয়। কিন্তু ভাই, আমি তো তোমার ছাগলটিকে নিয়ে কত স্বর্ণ মুদ্রা চাইলাম, কিন্তু ও তো আমাকে একটি স্বর্ণ মুদ্রাও দিল না। তার মানে কি তুমি আমাকে মিথ্যে বলেছো? কি বলছো কি ভাই? তার মানে কি তুমি আমার ছাগল চুরি করেছিলে? এ কি, আমি কি করলাম? আমি মুখ ফুসকে তো কাটুরিয়াকে সত্য কথা বলে দিলাম। এখন তো আমার মান ইজ্জত সবই যাবে। গ্রামের সকল লোক জানতে পারলে তো আমাকে ছাগল চোর বলে আখ্যা দিয়ে ডাকতে থাকবে। না না ভাই, আমি তোমার ছাগল চুরি করিনি। আসলে আমি সেদিন তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ছাগলটিকে দেখে দাঁড়িয়েছিলাম। কই, আমি তো দেখিনি ছাগলটি স্বর্ণ মুদ্রা দেয়। এই জন্যই আমি তোমাকে বলেছি, তুমি কিছু মনে করো না ভাই।
হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাকে একটি কথা বলে দিই, তুমি কিন্তু কখনো এই ছাগলটি চুরি করার জন্য চেষ্টা করবে না, তাহলে যে বড় বিপদে পড়ে যাবে এবং তোমার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে ভাই। এরপর কাঠুরিয়া আবারও স্বর্ণমুদ্রা বিক্রি করে স্বর্ণকারের কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে ফিরে যায়। এভাবেই রোজ রোজ সে একটি করে স্বর্ণমুদ্রা বিক্রি করে তার জীবন চালাতে থাকে আর স্বর্ণকার আফসোস করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।